স্থায়িত্ব পায় নাই। এই এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বা কেয়ারটেকার পদ্ধতিটাকেও বাতিল করে দেওয়া হয়েছে এবং আবার একদলীয় শাসন, আবার স্বৈরাচার, আবার ফ্যাসিবাদী শাসন চূড়ান্তভাবে কায়েম করা হয়েছে। কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলমান ছিল। যেভাবে হোক আমরা প্রতিবাদ করেছি, সংগ্রাম করেছি, কিন্তু ওই যে আপনাদেরকে বললাম যে শাসন ক্ষমতা পরিবর্তনের যেই 5 বছর পর পর বিধান নির্বাচন, সেই নির্বাচনটা আমরা সুষ্ঠু একটা নির্বাচন আদায় করতে পারি নাই। আমাদেরকে জেলে ঢুকিয়ে, গুম করে, খুন করে, রাস্তায় গুলি করে, রাতের বেলা ভোট চুরি করে, নানা ধরনের অত্যাচার জুলুম করে করে হাজার হাজার মানুষকে ভিটে ছাড়া করে, তার অধিকার হরণ করে, কণ্ঠরোধ করে দীর্ঘ 15-16 বছরের একটা ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল। ফলে আরেকটা রক্তক্ষয়ী সংগ্রাম, আরেকটা লড়াই, আরেকটা জনযুদ্ধের পরিবেশ পরিস্থিতি অনিবার্য হয়ে গিয়েছিল। ঠিক 71-এ যেভাবে গণহত্যা চালানো হয়েছে, আমরা দেখেছি 24-এ ছাত্র জনতা যখন রাজপথে নেমে এসেছে তখন একইভাবে গণহত্যা চালানো হয়েছে। পৃথিবীতে গণহত্যার পর কোনো রাষ্ট্র, কোনো ব্যবস্থা আগের অবস্থানে আর থাকে নাই। সেটা একটা নতুন আকাঙ্ক্ষা, নতুন একটা স্বপ্ন, নতুন একটা প্রত্যাশা জাগরণ করেছে। যেটা আমি বলেছি 90-তেও করেছিল, 71-এ তো করেছিলই। সুতরাং 24-এর আমাদের যে গণ অভ্যুত্থান, আমাদের যে সমস্ত ভাইয়েরা, বোনেরা, শিশুরা, শ্রমিকেরা, চিকিৎসকেরা, আইনজীবীরা, আমাদের প্রবাসীরা, আমাদের সাংবাদিকেরা, আমাদের নানা স্তরের জনযুদ্ধ মানুষ, সাধারণ মানুষ, ছাত্র জনতা, ছাত্রী বোনেরা, শিশুরা পর্যন্ত অনেক ঐতিহাসিক লিখেছেন যে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কিছু কিছু অঞ্চল ছিল মুক্ত অঞ্চল, সেখানে যুদ্ধ হয় নাই, পাকিস্তানিরা সেখানে যেতে পারে নাই, বা সেখানে সেভাবে মুক্তিযুদ্ধের আবহ পৌঁছায় নাই। সাধারণ জীবনযাপন ছিল মানুষের মধ্যে, বিয়ে শাদীও হয়েছে, স্কুলের পরীক্ষাও চলেছে যুদ্ধকালীন সময়ে। কিন্তু এবারে 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই, জেলা নাই, শহর নাই যেখানে রাজপথে মানুষ নেমে আসে নাই, যেখানে মানুষ বিক্ষোভ করে নাই, যেখানে মানুষ প্রতিবাদ প্রতিরোধে দাঁড়িয়ে যায় নাই। আপনারা দেখেছেন না, বাংলাদেশের একটা থানাতেও পুলিশ ছিল না, সবাই পালিয়ে গেছে। বাংলাদেশের কোন একটা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসও জনরোষের শিকার হয় নাই। এটা 71 সালেও হয় নাই। যেটা হয়েছে 71 সালেও আমরা ইতিহাস শুনেছি যে ডিসিরা, এসপিরা, ওসিরা তারা জায়গা মতোই ছিল, তাদের কাউকে পালিয়ে যেতে হয় না। 24-এ সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান ঘটেছে, জনমানুষের সম্পৃক্ততা ছিল। আপনারা জানেন যে আমরা যারা রাজনৈতিক নেতারা ছিলাম তাদের বেশিরভাগই আমাদেরকে বন্দী করা হয়েছিল। বেশিরভাগ রাজনৈতিক নেতারা যারা বন্দী ছিলেন না, বাইরে ছিলেন, তারা বেশিরভাগই আত্মগোপনে থেকেই এই আন্দোলনের সহমর্মিতা, সহযোগিতা করেছেন। কিন্তু রাজপথে নেমে এসেছিল সাধারণ মানুষ, রাজনৈতিক সচেতন বা যারা রাজনীতি সম্পর্কে ভাবতেন না সেরকম মানুষরাও 4 তারিখ, 5 তারিখ, 4 তারিখ শহীদ মিনারে, 3 তারিখ শহীদ মিনারে, শাহবাগে এবং 5 তারিখ রাজপথে নেমে এসেছেন সারা বাংলাদেশে। এটা শুধু ঢাকা কেন্দ্রিক আন্দোলন ছিল না। এত বড় গণ অভ্যুত্থান, এত রক্তস্রোত, এত প্রাণ বিসর্জন, এত দিনের ধারাবাহিক এই আন্দোলনের যে চূড়ান্ত ফল, এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে, এটা কি আমাদের প্রত্যাশা বা এটা কি কেউ কামনা করেছিল? আমরা সবসময় বলি যে নির্বাচনের মাধ্যমে এই সরকার পরিবর্তন হয় নাই, শুধু একটা নির্বাচন হবে এটাই প্রত্যাশা না। অবশ্যই নির্বাচন হতে হবে, অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু তার আগে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে। আমি আজকে আপনাদের মাধ্যমে এই ঘোষণাটা দিতে চাই
যে গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের আমাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা সবাইকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে। আপনারা জানছেন যে আমাদের একটা জাতীয় সনদ তৈরির জন্য আমরা একটা চেষ্টা করছি। রাষ্ট্রীয় অংশগ্রহণে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে, সকল স্টেক হোল্ডারদের আলোচনায় অংশগ্রহণে আমরা একটা সনদ তৈরি করার জন্য চেষ্টা করছি। কিন্তু নানাভাবে নানা তর্ক বিতর্ক, নানা মার প্যাঁচ এখানে আলোচনা চলছে। এটাতে আমরা সাময়িকভাবে কিছুটা মনক্ষুণ্ণ হলেও আমরা চূড়ান্তভাবে হতাশ নই। আমরা চাই যে এটা হতে হবে, কিন্তু এটা বুঝতে হবে সবাইকে। যারা মনে করছেন যে নানা অসুবিধা দেখে মনে করছেন তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে সমাধান হয়ে যাবে, এটা হবে না।